আজকে যে দেশকে আপনারা বাংলাদেশ বলছেন, এই বাংলাদেশ নামই ছিল না। এটা ঠিক। আজকে বাংলাদেশের অনেক মানুষ বলছেন যে এটা পূর্ব পাকিস্তান ছিল, এটাও বাস্তব। দেশভাগের সময় পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান জন্মগ্রহণ করে। এবার এই পূর্ব পাকিস্তান 1971-এর মুক্তিযুদ্ধের পর আপনারা জানেন যে ঢাকার রেসকোর্সের মাঠে পূর্ব পাকিস্তানের সৈন্যদের আত্মসমর্পণ, মুক্তিযুদ্ধ, তারপর আত্মসমর্পণ এবং তারপর বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করে। এটা হচ্ছে বাংলাদেশের জন্মের ইতিহাস। আর এই যে বাংলাদেশের অবস্থান আমরা এখন দেখছি এই মুহূর্তে, এই বাংলাদেশ আজ এই বাংলাদেশের বেশ কিছু সংগঠন, বেশ কিছু ইনস্টিটিউশন, কিছু ছাত্র, কিছু বাংলাদেশের প্রথিতযশা মানুষ, কিছু বুদ্ধিজীবী, বিশেষ কিছু রাজনৈতিক দল, এরা আজকে তারা বলছে যে এই বাংলাদেশের কাছে পাকিস্তান ভালো। অর্থাৎ যে পূর্ব পাকিস্তান একটা সময় এক অংশের বাংলাদেশিদের উপর অত্যাচার করেছিল, সেই পাকিস্তান আজকে তাদের কাছে ভালো। এটা তাদের বিষয়। কিন্তু এই বাংলাদেশ এখন ঘরে বাইরে উভয় সংকটে। আমরা এই কারণের জন্য, এই বিষয়টাকে বোঝানোর জন্য আজকের এই অনুষ্ঠান শুরু করছি। কিরকম ঘরে বাইরে, কিরকম? এই যে আমরা ভারত আর বাংলাদেশ যুদ্ধের কথা বলছি, আমরা এই যে ফাইটার জেট তৈরি রাখবার কথা বলছি, হাসিমারাতে, ভুবনেশ্বরে ভারতের ক্ষেপণাস্ত্র তৈরি রয়েছে, হাউজাত মিসাইল তৈরি রয়েছে, হাউজার কামান তৈরি রয়েছে, পিনাকা মিসাইল তৈরি রয়েছে। এই যে খবরগুলো আমরা ক্রমাগত আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে ভারতবর্ষের একটা প্রস্তুতি। ভারতবর্ষ চাইলে যুদ্ধ করতে পারে, কিন্তু ভারতবর্ষ সংযমের পরীক্ষা দিচ্ছে। তবে একটা অপারেশন কিন্তু চলছে বাংলাদেশে। এটা আপনাদেরকে বলে রাখা ভালো যে বাংলাদেশের দক্ষিণ দিক থেকে, রাদার এটা বলা ভালো যে বাংলাদেশের চট্টগ্রামের সীমানাবর্তী অঞ্চল কিন্তু এখন হাই রিস্ক জোন, রেড অ্যালার্ট বাংলাদেশের জন্য। তার কারণ কি, ভারত আক্রমণ অনেক পরের কথা। এটা যদি এই ধরনের ঘটনার পরিস্থিতির আরও বেশি অবনতি হয়, সেক্ষেত্রে ভারত আক্রমণের পথে যাবে কিনা, যুদ্ধ হবে কিনা, সেগুলো তো অবশ্যই সময় বলে দেবে আপনাদের। কিন্তু বাংলাদেশ একটা ভয়াবহ বিপজ্জনক পরিস্থিতিতে রয়েছে। সেই বিপজ্জনক পরিস্থিতিটা কি? সেই বিপজ্জনক পরিস্থিতি হচ্ছে যে বাংলাদেশের দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে কিন্তু আরাকান আর্মি। এই যে আরাকান আর্মি, তারা কিন্তু এর মধ্যেই রাখাইন প্রদেশ, এই অংশটুকু তারা দখল করে নিয়েছে। রাখাইন প্রদেশ তারা দখল করেনি। দেখুন, ডিসেম্বরেই কিন্তু এই যে রাখাইন প্রদেশ দখল করবার পর আমরা বলছি যে ডিসেম্বরেই হতে পারে অ্যাকশন, আমরা বলছি যে ডিসেম্বরেই হতে পারে অ্যাটাক, আক্রমণ। কেন আমরা এই কথা বলছি? ডিসেম্বরে কেন অ্যাটাক হতে পারে তার কারণটা আপনাদের আমরা ভিডিও ওয়ালে দেখিয়ে দেবো পরে। কিন্তু এটা গোয়েন্দা ইনফরমেশন বলছে যে বাংলাদেশ শঙ্কিত হয়ে রয়েছে। রাদার বলা ভালো যে বাংলাদেশের দক্ষিণ এবং দক্ষিণ পূর্বাঞ্চল ওই অংশে কিন্তু বাংলাদেশের সেনাবাহিনীকে প্রতিদিন প্রতি মুহূর্তে সতর্ক থাকতে হবে। কারণ একটা ছোট্ট নদী যদি পেরিয়ে আরাকান আর্মি চলে আসে বাংলাদেশের মধ্যে, তাহলে কিন্তু বাংলাদেশের দক্ষিণ অংশ বা দক্ষিণ পূর্বাংশ দখল হতে শুরু করবে। শুধুমাত্র একটা নদীর ডিফারেন্স, একটা নদীর এপারে, একটা নদীর এক পাশে আরাকান আর্মি ওয়েট করছে তারা মাংডু দখল করবার পর, এরপর তারা টেকনাফ অঞ্চল দখল করবার প্ল্যান করছে। আরাকান আর্মি একটা বিক্ষুব্ধ আর্মি মায়ানমারের। আপনাদেরকে এই বিষয়ে আমি বিস্তারিত দেখাবো আপনাদেরকে কিরকম, সেটা কেন আমি বলছি যে আরাকান আর্মি এগোচ্ছে, কেন বাংলাদেশের দক্ষিণ অংশ একটা হাই রিস্ক জোনে রয়েছে, একটা রেড অ্যালার্ট কেন জারি করা হচ্ছে সেখানে। দেখুন, এই ছবিগুলো আমি স্ক্রিনেও দেখাচ্ছিলাম যে আরাকান আর্মি কিভাবে ধীরে ধীরে মুভ করছে। আপনাদের যদি বুঝতে সমস্যা হয়, তার জন্য এই মুহূর্তে আমি আমার অ্যান্ড্রয়েড টিভি ব্যবহার করতে পারি, আপনারা আমাদের আরও ভালো করে দেখতে পারবেন, বুঝতে পারবেন। আসুন, এই যে আমরা একটা অ্যান্ড্রয়েড টিভি এখানে দেখাচ্ছি, এই টিভিতে আমার চিত্র সাংবাদিক সুদীপ্তদা দেখাবে যে এই হচ্ছে, দেখুন ম্যাপটা আপনি দেখতে পাচ্ছেন, এই হচ্ছে ম্যাপ। এই ম্যাপের মধ্যে একটু জায়গাটা পরিষ্কার করে দিই, মানুষের পক্ষে বুঝতে সুবিধা হবে। এই হচ্ছে, এটা হচ্ছে বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগর। পরিষ্কার করে দিই কোথায় কি আছে। দেখুন, আমি পেন দিয়ে যে অংশটা দেখাচ্ছি, এটা হচ্ছে কলকাতা, এটা হচ্ছে কলকাতা, মানে এটা হচ্ছে পশ্চিমবঙ্গ। এই হচ্ছে দক্ষিণ দিকে সুন্দরবন উপকূলবর্তী অংশ। ঠিক সীমান্ত, এই যে লম্বা সীমান্ত, যেটা আমাদের প্যানেল গেস্টরা বারবার করে বলেন, প্রায় 4000 কিলোমিটার সীমান্তবর্তী এলাকা। সেই সীমান্তবর্তী এলাকা হচ্ছে এই যে এই লাইনটা, এই লাইনটা ধীরে ধীরে উত্তর চব্বিশ পরগনা, নদিয়া,
তারপরে মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর করে একদম উপরে আমরা চলে যাচ্ছি। কলকাতা এটা হচ্ছে বাংলাদেশ, এই দেখুন বাংলাদেশ, এই ঢাকা, কুমিল্লা, পাশেই ত্রিপুরা ভারতের অঙ্গরাজ্য, ত্রিপুরা ভারত। আচ্ছা, এবার চলে আসি এই যে অংশটুকু আমরা দেখাচ্ছি লাল ডট 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 ডট, যে অংশটুকু পরিষ্কার দেখতে পাচ্ছেন আপনারা, দেখে নিন পরিষ্কার করে টিভি স্ক্রিনে। এই জায়গাটা কিসের অ্যাডজেসেন্ট, কার কাছে? দেখুন মায়ানমারের ঠিক উপকূলবর্তী একটি অংশ, অর্থাৎ মায়ানমারের পশ্চিম দিক, দক্ষিণ পশ্চিম দিক বলাটা বেটার। মায়ানমারের দক্ষিণ পশ্চিম দিকের একটা অংশ, এই হচ্ছে মায়ানমার। এই যে পুরো, আমি কি বোঝাতে পারছি আপনাদের? এই হচ্ছে পুরো মায়ানমার, আর মায়ানমারের দক্ষিণ হচ্ছে এটা হচ্ছে মায়ানমারের পশ্চিম, এই হচ্ছে দক্ষিণ পশ্চিমের একটা অংশ, এইটা হচ্ছে রাখাইন প্রদেশ। ইনফরমেশন বলছে এই রাখাইন প্রদেশ অর্থাৎ আরাকান আর্মি তারা দখল করে নিয়েছে। আচ্ছা, কেন আমি এই কথাটা বলছি? এই যে এই অংশ দখল করার পর এখন তাদের লক্ষ্য, অর্থাৎ এই যে আরাকান আর্মি যারা মুভ করছে, এই মায়ানমারের একটা বিক্ষুব্ধ আর্মি গোষ্ঠী, এরা মুভ করছে কোথায়? আসুন আরো ক্লোজ করে আপনাদেরকে দেখাই, বুঝতে সুবিধা হবে। আসুন দেখুন, এই হচ্ছে এই যে জায়গাটা লাল ডট ডট দেওয়া দেখছেন, খুব ভালো করে খেয়াল করুন এই অংশটুকু। এই যে আবারও দেখাচ্ছি লাল ডট ডট, দেখতে পাচ্ছেন ম্যাপটা আমি জুম করেছি বলে পুরোটা দেখা যাচ্ছে না। এইটা হচ্ছে রাখাইন প্রদেশ, যেটা অলরেডি আরাকান আর্মির দখলে। আসুন টেক এ লুক এন্ড কনসেন্ট্রেট এই জায়গায়। এইটা হচ্ছে বাংলাদেশের একদম সাদার্ন পার্ট, নিডল পয়েন্ট, একদম বাংলাদেশের সাদার্ন পার্ট, দক্ষিণ অংশ। এই যে অংশটা আপনারা দেখতে পাচ্ছেন, একটা নদী এখান থেকে যাচ্ছে, এই নদীর নাম হচ্ছে নাফ নদী। এই নাফ নদীর পাশে আমরা খবর করেছিলাম, আপনাদের মনে থাকবে, এই দেখুন মাংডু অঞ্চল, এই হচ্ছে মাংডু অঞ্চল। দেখুন ভালো করে, আমার চিত্র সাংবাদিক সুদীপ্তদা দেখাচ্ছেন এই যে মাংডু অংশ। এই মাংডু অংশে অপেক্ষা করছে আরাকান আর্মি, অর্থাৎ মায়ানমার আর্মিরই একটা বিক্ষুব্ধ গ্রুপ, যারা, আমি একটু উল্লেখ করে দিই, যারা চায়না থেকে সমরাস্ত্রে সুসজ্জিত। অর্থাৎ আরাকান আর্মিকে খুব লাইটলি নিয়ে নেব, একটা ক্যাজুয়াল গসিপ করে ফেলবো, ব্যাপারটা নয়। চায়না এই আরাকান আর্মিকে শুধুমাত্র সাইকোলজিক্যালি হেল্প করছে তা নয়, আর্মস অ্যান্ড অ্যামুনেশন তারা দিচ্ছে। এমন অস্ত্র এই আরাকান আর্মির কাছে আছে, যেটা নাকি সূত্র বলছে বাংলাদেশের কাছে সেই অস্ত্র নেই। আবার চলে আসি ম্যাপে, কেন থ্রেট বাংলাদেশের কাছে, কেন রেড অ্যালার্ট, হাই অ্যালার্ট? আমি বললাম এই হচ্ছে নাফ নদী। এই মাংডুতে দাঁড়িয়ে রয়েছে আরাকান আর্মি, আর এই মাংডুর পাশে কি রয়েছে? নাফ নদী। এই নাফ নদী পেরিয়ে বাংলাদেশের মূল ভূখণ্ডের সাদার্ন পার্টে ঢুকতে চাইছে আরাকান আর্মি, যেখানে নাফ নদী পেরোলেই টেকনাফ সিটি তারা দখল করতে চাইছে। টেকনাফ হচ্ছে আগামী ফিউচার, মানে লক্ষ্য হচ্ছে টেকনাফ। তাহলে এই মাংডু থেকে ডিসেম্বরে টেকনাফ আক্রমণ হতেই পারে। আমরা অযৌক্তিক কথা বলছি না, আমরা গল্প কথা বলছি না। একটা নদী পেরোলেই বাংলাদেশ আর্মির মুখোমুখি হয়ে যাবে, বাংলাদেশ সেনার মুখোমুখি হবে, টেকনাফ দখল করতে চাইছে আরাকান আর্মি। এবার আমি কেন বলছি যে জিওগ্রাফিক্যালি টেকনাফ দখল করে নেওয়াটা একটা বাংলাদেশের কাছে বড় থ্রেট। টেকনাফ দখল করা মানে বাংলাদেশের মাটি ছুঁয়ে ফেললো আরাকান আর্মি।